4 বছর ধরে দেশে ডেঙ্গু ভাইরাসের সবচেয়ে বেশি প্রচলিত ধরন ছিল ডেনফ 2। তবে চলতি বছর সেই চিত্র বদলে গেছে। এখন আধিপত্য দেখা যাচ্ছে ডেনফ 3 সেরোটাইপের। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান বলছে, এবছর বিশ্লেষণ করা নমুনার 91.5% ডেনফ 3 ও 8 এবং 0.5% ডেনফ 2 শনাক্ত হয়েছে। অন্য কোনো সেরোটাইপ পাওয়া যায়নি। এ বিষয়ে সংবাদ পর্যালোচনায় বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার তবিবুর রহমান। সঙ্গে আছি আমি তিন্নি অধিকারী। তবিবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি সমকাল স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ। সমকালে ডেঙ্গু ভাইরাসের ধরন নিয়ে একটা প্রতিবেদন হয়েছে। সেখানে দেখা গেছে যে ডেন 2 এর পরিবর্তে এখন ডেন 3 এই ধরনটাতে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। তো সেই প্রসঙ্গে কিছু প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে এই ডেঙ্গুর ধরন আসলে কেন বদলায়, আর বদলালে কি ধরনের জটিলতা বা স্বাস্থ্য ঝুঁকি হতে পারে? সাধারণত ডেঙ্গুর ধরন হচ্ছে 4টি, 1, 2, 3, 4। এই 4টি ধরন আমরা যদি বলি শুরু থেকে 2000 সাল থেকে আসলে ডেঙ্গুর প্রভাব শুরু হয়েছে বাংলাদেশ, এবং এর আগে ছিল, কিন্তু অত বেশি না থাকার কারণে ডেঙ্গুর তথ্য সংরক্ষণ করতো না স্বাস্থ্য অধিদপ্তর। আমরা যেটা দেখেছি মূলত এই 20-22 বছরের মধ্যে ডেঙ্গু কোনো সময় দ্বিতীয় ধরনে, কোনো সময় চতুর্থ ধরনে, কোনো সময় তৃতীয় ধরনে আক্রান্ত হয়েছে। এবছর দেখি তৃতীয় ধরনের আধিক্য অনেক বেশি। যারা আক্রান্ত হয়েছে তাদের প্রায় 91% এই ধরনের আক্রান্ত। জটিলতা হচ্ছে এই 4টা ধরনের মধ্যে একাধিকবার যদি আক্রান্ত হয় কেউ, বা একাধিক ধরনে যদি আক্রান্ত হয় তার মৃত্যু ঝুঁকি বেশি চলে যায়। ডেন 3 যেটা হয় সেটা হচ্ছে যে হঠাৎ করে শক সিনড্রোম হয়ে যায়। শক সিনড্রোম হচ্ছে হঠাৎ করে মানুষ অজ্ঞান হয়ে যায়। এরপরে হচ্ছে তার অন্যান্য অঙ্গগুলো হচ্ছে ফেলার, কাজ করতে পারে না, অকার্যকর হয়ে যায়, এরপরে মারা যায়। তো এতে জটিলতা হচ্ছে সাধারণত কোনো ডেঙ্গু রোগী আক্রান্ত হওয়ার পরে সাধারণভাবে এই রোগটাকে গুরুত্ব দেয় না ওইভাবে, এবং হচ্ছে নিজের মতো বাড়িতে সেবা নিতে থাকে, ফার্মাসি থেকে জ্বরের ওষুধ খেয়ে থাকে। তারপরে যখন জটিলতা বাড়ে, হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, তখন আত্মীয় স্বজন এবং পরিবার রোগীকে হাসপাতালে নিয়ে যায়, তখন অনেক দেরি হয়ে যায়। তো এই ডেন 3 আক্রান্ত হলে এই লক্ষণটা বেশি দেখা যাবে। তো জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা বলছে ডেন 3 আক্রান্ত হলে তো আসলে তাৎক্ষণিকভাবে বোঝা যাবে না সে ডেন 3 আক্রান্ত। সে কারণে হচ্ছে জ্বর হওয়ার সাথে সাথে সে যাতে কোনো ডাক্তারের পরামর্শ নেয় এবং হচ্ছে দ্রুত টেস্ট করে আইডেন্টিফাই করে যে তার ডেঙ্গু হয়েছে, এবং সে ঘরেও চিকিৎসা নিতে পারে, বিশ্রামও নিতে পারে। মানে একটা ডাক্তারের পরামর্শ তাকে নিতেই হবে। এবার বলছে যে ধরন পরিবর্তন হলে জটিলতা কোথায়? ধরন পরিবর্তন হলে জটিলতা হচ্ছে একজন ব্যক্তি যদি একাধিক ধরনে আক্রান্ত হতে পারে বা একাধিকবার আক্রান্ত হতে হয়। আমি বোঝাই বলি, যদি 3 বছর আগে একজনের ডেঙ্গু হয়েছে, ডেন 3 সে আক্রান্ত হয়েছিল, এখন যদি আবার সে ডেন 3 আক্রান্ত হয় তাহলে একটা জটিলতা। আবার সে আগে যদি ডেন 2 আক্রান্ত হয়েছিল, এখন যদি ডেন 3 আক্রান্ত হয় তাহলে আরও জটিলতা হবে। সেক্ষেত্রে এই জটিলতাগুলো এড়ানোর জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এর বাইরে যদি গর্ভবতী মা, বয়স্ক মানুষ, যার একাধিক রোগ আছে, তার যদি ডেঙ্গু আক্রান্ত হয়, সেও যাতে কোনো ডাক্তারের অধীনে চিকিৎসাধীন থাকে। আমরা কিন্তু দেখেছি যে 4 বছর ধরে ডেন 2 বেশি হচ্ছিল, কিন্তু এখন ডেন 3 কেন বেশি হচ্ছে? স্বাভাবিকভাবে হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে যে জিনোম সিকোয়েন্স, ধরেন আমরা করোনার সময় অনেকবার চেঞ্জ হতে দেখেছি। যেহেতু হচ্ছে ডেঙ্গু 4টাই ধরন, ঘুরে ফিরে এই 4টা ধরন ফিরে আসবে। ডেন 2 আক্রান্ত বেশি ছিল গত 4 বছর, এখন ডেন 3 আক্রান্ত হচ্ছে। এই আক্রান্ত হওয়ার কারণে যে ফ্যাসিলিটিগুলো ডেভেলপ করতে হবে হাসপাতালগুলোতে, এবং হচ্ছে তাৎক্ষণিকভাবে যদি চিকিৎসা নিতে পারে, এটা হচ্ছে যে ডেঙ্গু অত জটিল না, এমনিতে ভালো হয়ে যাবে। যদি দেরি করে হাসপাতালে যায় তাদের জন্য একটু জটিলতা। আচ্ছা, তো এই যে ডেঙ্গুর বর্তমানে সার্বিক পরিস্থিতি কি আসলে? আচ্ছা, মূলত হচ্ছে ডেঙ্গু একটি মৌসুমি রোগ ছিল। গত 6 থেকে 7 বছর ধরে এটা হচ্ছে সারা বছর কোনো না কোনো, অল্প হোক বেশি হোক, ডেঙ্গু
পাওয়া যাচ্ছে। সিজনাল রোগ আর নাই, এটা সারা বছরই ডেঙ্গু ডেভেলপ করবে এবং হচ্ছে আক্রান্ত মৃত্যু হবে। জটিলতা যেখানে সেটা হচ্ছে যে আগে খুব অল্প হতো, এটা মানে ঢাকা কেন্দ্রিক ছিল, সিটি কর্পোরেশন কেন্দ্রিক রোগ ছিল। এটা হচ্ছে এখন পাড়া মহল্লায় চলে গেছে। পাড়া মহল্লায় চলে যাওয়ার কারণে এই জটিলতা হচ্ছে ওখানে রোগী হবে, গ্রাম থেকে রোগী ঢাকায় আসবে, রোগী জটিলতা হবে, রোগী হচ্ছে গুরুতর হয়ে যাবে, ট্রিটমেন্ট ছাড়া মারা যাবে। আমরা যদি বলি গত বছর সবচেয়ে বেশি ডেঙ্গু পরিস্থিতি ছিল 2024 সাল, এর আগে হচ্ছে 2022 সালে দেখে একটু আরও বেশি পরিস্থিতি ছিল। তবে এবার একটু ডেঙ্গুর খুব অল্প বলবো না, জুলাই এসে একটু বেশি হয়েছে। এ পর্যন্ত যদি আমি বলি জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রায় 10,000 ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছে এবং এর মধ্যে 37 জন মারা গেছে। তার মধ্যে 4,500 বা 5,000 রোগী শুধুমাত্র এই মাসের এই 20-21 দিনের মধ্যে শনাক্ত হয়েছে এবং এই মাসেই হচ্ছে 20 জনের উপরে মৃত্যুবরণ করেছে। সে কারণে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, আমরাও একটু প্রতিবেদন এর আগে করেছিলাম যে আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়বে এবং হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে যে ব্যবস্থাপনা, একটিমাত্র ব্যবস্থাপনা, সেটা হচ্ছে ডেঙ্গু যাতে না বাড়ে, ডেঙ্গুর প্রজনন ক্ষমতা বিনষ্ট করা এবং হচ্ছে যে মশা মারা। এই মশা নিধন কার্যক্রম আমরা প্রত্যেক বাড়ি জনস্বাস্থ্যবিদদের মুখ থেকে বলাই এবং মানুষের সচেতনতা তৈরি করার জন্য কাজ করি। দেখি গতানুগতিকভাবেই মশা নিধন কার্যক্রম চলে। এবারও সেইভাবেই চলছে। সিটি কর্পোরেশন এবং হচ্ছে আশেপাশে হচ্ছে জেলা পর্যায়ে কিছু কার্যক্রম থাকে, এর বাইরে কোথাও এই মশা নিধন কার্যক্রম নাই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং কীটতত্ত্ববিদরা বলছেন যে মশা নিধন কার্যক্রম যদি জোরালোভাবে না হয় তাহলে পরিস্থিতি আরও জটিল দিকে যাবে। এখন যে জটিলতা হচ্ছে, এমনিতেই এখন রানিং হাম আছে, হামেও প্রত্যেক দিন গড়ে 6 জন করে মারা যাচ্ছে, আক্রান্ত হচ্ছে 1000-এর উপরে। এটা যদি আরও ডেভেলপ করে, এর মধ্যে আবার ডেঙ্গু যদি এই বিস্তর লাভ করে, তাহলে স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের উপর বাড়তি চাপ পড়বে। হাসপাতালে অন্য রোগীর চিকিৎসা পেতে বিঘ্ন হবে, ব্যাহত হবে, যে কারণে এখন থেকে বড় জোরে প্রস্তুতি নিতে হবে এবং হাসপাতালে ওই ফ্যাসিলিটিগুলো জেলা পর্যায়ে বাড়াতে হবে। ধরেন জেলা পর্যায়ে কোনো একটা রোগী গুরুতর আসলে জেলা পর্যায়ে থেকে রেফার করে ঢাকার দিকে পাঠায় দেয়, তখন আরও চাপ বেড়ে যায়। এইটা যদি না করে জেলা পর্যায়ের ফ্যাসিলিটি ডেভেলপ করে ওখানে যদি ট্রিটমেন্ট প্রোটোকলের মাধ্যমে ডেঙ্গু ট্রিটমেন্ট ভালোভাবে করা যায়, তাহলে হয়তো রোগী নিয়ন্ত্রণ করা যাবে, মৃত্যু কমানো যাবে এবং হচ্ছে পরিস্থিতি অনুকূলে রাখা যাবে। তবিবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আমাদের সংবাদ পর্যালোচনার বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো খবর নিয়ে আবারও যুক্ত হব আপনাদের সাথে। ততক্ষণ সমকালের সাথেই থাকুন।